here, and as a part of it, I am here. Today, I have come for class 9 and 10. Before going to start the topic, I would like to introduce myself. I am Tariq Islam Tarek, Assistant Teacher English, BA Honors, MA English, Tasmi Memorial Academy. Dear students, now you can see that today I have selected a topic, transformation of sentence, and it is about simple, complex and compound. Actually, for better understanding, I would like to speak in Bengali. Dear students, to change sentence into complex and compound, you have to know about clause. That means you should have knowledge about clause. Clause, actually there are two kinds of clause, and it is dependent clause and independent clause. So একটা compound sentence এ দুই ধরনের clause থাকবে। একটা থাকবে, খেয়াল করো, একটা compound sentence এ দুই ধরনের clause থাকবে। একটা থাকবে dependent clause বা subordinate clause, একটা থাকবে independent clause। আবার একটা কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা ক্লোজ থাকে এবং দুইটা ক্লোজ কি ডিপেন্ডেন্ট ক্লোজ। এখন ডিপেন্ডেন্ট ক্লোজটা কি, যে যখন বাক্যের একটা অংশ পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে পারে না, সে যখন অর্থ প্রকাশ করার জন্য অপর একটা বাক্যের উপরে, অপর একটা পূর্ণাঙ্গ বাক্যের উপরে, অপর একটা স্বাধীন বাক্যের উপরে তার অর্থ প্রকাশ করার জন্য নির্ভরশীল হতে পারে, তখন ওই নির্ভরশীল অংশটাকে বলে ডিপেন্ডেন্ট ক্লোজ। যেমন ধরো, he is so weak that, এই যে that he is so weak, যে সে এতই দুর্বল যে, এটা হলো তোমার ডিপেন্ডেন্ট ক্লোজ। আর he cannot walk, এটা হলো কি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। আর এই অংশে দেখো, he is very weak and he cannot walk, এইখানে কিন্তু দুইটা অংশ, এই বাক্যটা দ্বারা এখানে কোঅর্ডিনেট কনজাংশন এন্ড দ্বারা যুক্ত হয়েছে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। তো he is weak, এটা দেখো একটা কমপ্লিট সেন্স কাজ করে। he cannot walk, এটা একটা কমপ্লিট সেন্স কাজ করে। সো আমরা কি পেলাম, যে কমপ্লেক্স সেন্টেন্সে একটা সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে আর একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ থাকবে, অর্থাৎ একটা স্বাধীন বাক্য অংশ থাকবে আর একটা কি নির্ভরশীল বাক্য অংশ থাকবে, এবং এই নির্ভরশীল বাক্যের অর্থ নির্ভর করবে কিসের উপরে, ওই ইন্ডিপেন্ডেন্ট ক্লোজের উপরে। আর কম্পাউন্ড সেন্টেন্সে কি পেলাম আমরা, কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ বা দুইটা পূর্ণাঙ্গ সেন্টেন্স সংযুক্ত থাকবে। আর মনে রাখবে, কমপ্লেক্স সেন্টেন্সে যে কমপ্লেক্স সেন্টেন্সে কনজাংশন ব্যবহৃত হবে, এবং সেই কনজাংশনগুলো হলো কি সাবঅর্ডিনেট কনজাংশন। তো যাই হোক, আমরা আজকে একটু বোঝার চেষ্টা করি। ফার্স্ট অফ, সিম্পল সেন্টেন্সে যদি টু থাকে, এই টু এর পরে একটা অ্যাডজেক্টিভ থাকবে, এই টু এর পরে কি থাকবে মনে রাখবে, অ্যাডজেক্টিভ থাকবে। এরপর এই টু ইনফিনিটিভ টু প্লাস ভার্ব থাকবে। এই সেন্টেন্সকে কমপ্লেক্স করতে হলে আমরা এই যে টুটো আছে এটা উঠে কি বসাবো, সো, এবং এই যে টু, এই টু উঠে বসবে দ্যাট, দ্যাট এর পরে এখানে একটা সাবজেক্ট বসবে, তারপর ক্যান নট বসতে পারে, কুড নট বসতে পারে। তাই আমরা একটু সেন্টেন্সটা করি। যেমন দেখো, হি ইজ টু উইক টু ওয়ার্ক, তাহলে এই টু উঠে কি বসাইলাম আমরা, সো, আর এই টু উঠে কি বসাইলাম, দ্যাট, দ্যাট এর পরে কি বসবে সাবজেক্ট, সাবজেক্টকে এখানে হি, এরপর ক্যান নট বা কুড নট। এখন এখানে যেহেতু ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে বা এই ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে ক্যান করো, এইজন্য আমি কি বসাইছি, ক্যান নট বসাইছি, এরপর ভার্বের বেস ফর্ম। তাহলে কি হলো, হি ইজ টু উইক টু ওয়ার্ক, এটা কমপ্লেক্স হবে, হি ইজ টু উইক দ্যাট হি ক্যান নট ওয়ার্ক। এরপর যাও কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সে এই টি ডাবল টু বা সো উঠে বসবে ভেরি। খেয়াল করো, কম্পাউন্ড সেন্টেন্সে এই টি ডাবল টু অথবা এই সো উঠে কি বসবে ভেরি, আর এই যে দ্যাট বা ইনফিনিটিভ টু উঠে বসবে অ্যান্ড। এখন একটা জিনিস এখানে একটু ভুল আছে, উদাহরণটা যে টাইপিং মিস্টেক, হি ইজ ভেরি উইক অ্যান্ড ক্যানট ওয়ার্ক লিখতে হতো, কারণ কম্পাউন্ড সেন্টেন্সে যদি সাবজেক্টটা একই ধরনের হয় বা সাবজেক্ট এবং ভার্ব যদি একই ধরনের হয়, তাহলে তোমাকে সেটা দিতে হবে। তার মানে এখানে একটু ভুল হলো কি, যে দেখো এখানেও হি আছে, এখানেও হি আছে, তো এই হিটার কিন্তু আর আমাদের কি দরকার নেই, এইটার আর দরকার নেই, এটা এইভাবে লিখলেই হবে, হি ইজ ভেরি উইক অ্যান্ড ক্যানট ওয়ার্ক। নেক্সট, ইন স্পাইট অফ ডিসপাইট। ইন স্পাইট অফ ডিসপাইট অর্থ সত্য। এই ইন স্পাইট অফ অথবা ডিসপাইট এর পরে কিন্তু খেয়াল করবা, ডিসপাইট এর পরে কিন্তু অফ বসবে না,
ইন স্পাইট অফ অথবা ডিসপাইট যদি থাকে কমপ্লেক্স করতে গেলে আমরা কি বসাবো দো অলদো, অর্থাৎ ইন স্পাইট অফ ডিসপাইট অফ থেকে বসবে সেখানে দো অলদো বসবে। এই দো অলদো এরপরে আমরা সাবজেক্ট আনবো, দো অলদো এরপরে কি আনবো এটা সাবজেক্ট আনবো, তারপর ভার্ব আনবো। ভার্বটা আসবে তোমার পার্সন এবং টেন্স অনুযায়ী ভার্বটা আসবে। এখন আমরা একটা সেন্টেন্স করে দেখি। প্রথমে এখানে যে সেন্টেন্সটা আছে ইন স্পাইট অফ হিজ পভার্টি হি ইজ পুর, এখানে আরো একটা জিনিস মনে রাখতে হবে ইন স্পাইট অফ এর পরে যদি এখানে একটা নাউন থাকে নাউনটাকে পরবর্তীতে অ্যাডজেক্টিভ করে দিতে হয়। তো খেয়াল করো ইন স্পাইট অফ উঠে কি বসবে কমপ্লেক্স করতে গেলে দো অলদো বসবে। তো আমি বসাইলাম দো, এরপর কি বলছি একটা সাবজেক্ট থাকতে হবে। এখানে সাবজেক্ট কি, এখানে সাবজেক্টটা হলো আমরা বুঝতেই পারছি যে এই হিজ মানে এটা সাবজেক্টিভ ফর্ম হবে এই কেসটা। তাহলে দো হি ইজ পুর, এখন ইজ কেন দিলাম দেখো এই অংশে এই যে সিম্পল সেন্টেন্সের এই অংশে হি ইজ অনেস্ট দ্যাট মিন্স ইট ইন্ডিকেটস ইট ইজ প্রেজেন্ট টেন্স। এইজন্য কি আমরা দো অলদো এর পরে সাবজেক্ট বসাইলাম এবং ভার্বটা কি প্রেজেন্ট ফর্মে রাখলাম ইজ। এখানে যদি ওয়াজ থাকতো এখানে কিন্তু ওয়াজ বসাইতাম। আচ্ছা দেখো দো হি ইজ পুর হি ইজ অনেস্ট। আর এটা কম্পাউন্ডটা খুবই সহজ। কম্পাউন্ডটা কি এখানে বাট হবে, এই দো অলদোটা কি বসবে বাট হবে। তাহলে হি ইজ পুর বাট অনেস্ট। এইখানে কিন্তু আবারও বলছি এইখানে কিন্তু দেখো এই যে হি ইজ এটার দরকার নেই, এই হি ইজ এটা কি এই অংশটার দরকার নাই, কারণ এখানেও হি ইজ আছে এখানেও হি ইজ আছে। আমরা জানি কম্পাউন্ড সেন্টেন্সে একই ধরনের সাবজেক্ট দ্বিতীয় অংশে দরকার হয় না, বা একই ধরনের ভার্ব কি দ্বিতীয় অংশ দরকার হয় না। নেক্সট আমরা পরেরটা দেখি। বাই প্লাস জিরান্ড থাকলে ইন প্লাস অ্যাফার্মেটিভ এই অংশে ইম্পারেটিভ হবে। কম্পাউন্ডিং কি হবে ইম্পারেটিভ। আমরা প্রথম নিয়ম একটু দেখি। প্রথম সেন্টেন্সটা একটু আমরা খেয়াল করি বাই রিডিং অ্যাটেন্টিভলি ইউ উইল পাস। তো আমাদের নিয়মে কি আছে এটাকে যদি আমরা কমপ্লেক্স করতে যাই বাই উঠে কি বসবে ই বসবে, বাই উঠে ই বসবে, ইফ এর পরে অ্যাফার্মেটিভ, অর্থাৎ এই অংশগুলো কিন্তু নেগেটিভ ফর্ম হবে না। তার মানে ইফ এর পরে কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে সাবজেক্ট এরপর কি সাবজেক্ট থাকবে প্লাস ভার্ব থাকবে। তাহলে আমরা দেখি বাই উঠে বসাইলাম ই কমপ্লেক্স করার ক্ষেত্রে, এরপর কি বসবে ইউ সাবজেক্ট, সাবজেক্ট পরে ভার্ব। এখন এখানে খেয়াল করো এই আইএনজিটা কিন্তু আর থাকবে না। এই যে রিড ভার্বটা নেব আমরা, এই রিডিং থেকে কি আসলো রিড, আইএনজিটা কিন্তু থাকবে না, অর্থাৎ ই প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব আসবে, ভার্বের সাথে আইএনজিটা থাকবে না। তারপর বাকি অংশ আর কোনো পরিবর্তন নেই। তাহলে বাই রিডিং নিউজপেপার ইউ ক্যান নো অ্যাবাউট দ্য হোল ওয়ার্ল্ড। তাহলে কি হবে ইফ ইউ রিড নিউজপেপার ইউ ক্যান নো অ্যাবাউট দ্য হোল ওয়ার্ল্ড। এরপর দেখো ইম্পারেটিভ সেন্টেন্স, ইউ নো দ্যাট ইম্পারেটিভ সেন্টেন্স অলওয়েজ স্টার্ট উইথ ভার্ব। আমরা জানি কি ইম্পারেটিভ সেন্টেন্স কি দিয়ে শুরু হয় ভার্ব দিয়ে শুরু হয়। সো এখানে কি হবে যে আমরা শুরুটা ইম্পারেটিভ সেন্টেন্স হবে, দ্যাট মিন্স এটা ভার্ব দিয়ে শুরু হবে। তাহলে রিড অ্যাটেন্টিভলি এবং কমাটা উঠে কি বসবে এই যে কমাটা আছে এই কমাটা আছে এই কমাটা উঠে কি বসবে কোঅর্ডিনেট কনজাংশন এন্ড বসবে, এরপর পরবর্তী অংশ পরিবর্তন হবে না। তাহলে কি হলো রিড অ্যাটেন্টিভলি। তাহলে দেখো সিম্পল সেন্টেন্স যদি বাই রিডিং থাকে কম্পাউন্ড করতে গেলে কি তুমি শুধুমাত্র ভার্বটা নেবা, অর্থাৎ আইএনজি উঠে যাবে বাইটা উঠে যাবে, রিড অ্যাটেন্টিভলি এবং কমাটা উঠে কি বসাবো কমাটা উঠে বসাবো এন্ড, এবং এন্ডটা কি ধরনের কনজাংশন কোঅর্ডিনেট কনজাংশন। নেক্সট আমরা দেখি উইদাউট। উইদাউট যদি থাকে এখানে উইদাউট যদি থাকে সেটারও কমপ্লেক্স করতে গেলে আমরা বসবে কি ইফ বসবে, কিন্তু এরপর একটা ঘটনা আছে, এরপর সেন্টেন্সটা নেগেটিভ করে দিতে হবে। এরপর ওই যে অ্যাসার্টিভ একটা অ্যাসার্টিভ সেন্টেন্স হবে সেই সেন্টেন্সটা কি হবে নেগেটিভ করে দিতে হবে। তাহলে দেখো এখন আমরা সেন্টেন্স নেগেটিভ করে কি দিয়ে সাধারণত এই ধরনের সেন্টেন্সে তুমি ডু নট ডিপেন্ড ডাজ দ্য বসাবা টেন্স কি পার্সন অনুযায়ী নাম্বার অফ পার্সন অনুযায়ী। আমরা একটা সেন্টেন্স করে দেখি যে উইদাউট রিডিং অ্যাটেন্টিভলি ইউ উইল ফেল। তাহলে আমরা উইদাউট দিয়ে কি বসালাম বাই বসালাম, তারপরে কি আসবে সাবজেক্ট, কে কে অ্যাটেন্টিভলি পড়বে ইউ, তার মানে সাবজেক্টের সাথে কি ইউ, এরপর নেগেটিভ করতে হবে যেহেতু এখানে ইউ উইল ফেল, তাহলে এটা আমরা প্রেজেন্ট টেন্সে রাখবো, ঠিক আছে। আচ্ছা এছাড়া আমরা এটাও জানি যে এটা ইফ কন্ডিশনাল সেন্টেন্স হয়ে গেছে, ইফের এক অংশে কি যদি প্রেজেন্ট কন্ডিশনাল থাকে তো এক অংশে কি প্রেজেন্ট ফর্ম থাকে, অপর অংশে কি ফিউচার ইনডিফিনিট হয়, অথবা ওই অংশে কি সাবজেক্টের পরে ক্যান মে শ্যাল উইল বসে। তাহলে এখানে যেহেতু উইল আছে আমরা বুঝতেই পারি ইনযুক্ত সেন্টেন্স, তাহলে এই অংশে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো। তাহলে আমরা কি বসাইলাম উইদাউট দিয়ে প্রথমে ইফ বসাইলাম, এরপরে কি সাবজেক্ট আনলাম এবং ডু নট আনলাম। কেন ওই যে নিয়মে আছে উইদাউট থাকলে কি হবে ইফের পরে নেগেটিভ ফর্ম হবে। তাহলে ইফ ইউ ডু নট রিড অ্যাটেন্টিভলি ইউ উইল ফেল। এবং একটা জিনিস মনে রাখবে যে উইদাউট
প্লাস জিরান্ড, জিরান্ড আমরা তো জানি ভার্ব প্লাস আইএনজি, এইটা যদি থাকে অথবা ইফ প্লাস সাবজেক্টের পরে ডু নট, ডিড নট, ডাজ নট থাকে, তাহলে কি হবে? অথবা আনলেস থাকে। আনলেস থাকে, তুমি চাইলে এই ইফ এর পরে নেগেটিভ অংশ না বসাই কি আনলেস বসাইতে পারো, তো সেটা আমি পরে আসছি। তো তাহলে এই ধরনের থাকলে এই ইফ প্লাস নেগেটিভ অংশ থাকলে বা উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকলে আমরা যদি ইম্পারেটিভ করতে চাই সেক্ষেত্রে আমরা কি এই আগেরটার মতো ইম্পারেটিভ কম্পাউন্ড করতে গেলে আমরা ভার্ব দিয়ে শুরু করব এবং কি করব কমা উঠিয়ে অর বসাবো। তাহলে একটা জিনিস মনে রাখবে, অর কখন বসবে? ইফ প্লাস নেগেটিভ অংশ থাকলে কম্পাউন্ড করতে গেলে অর বসবে। অর কখন বসবে? উইদাউট প্লাস জিরান্ড থাকলে অর্থাৎ উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকলে কি বসাবো আমরা? অর বসাবো। আচ্ছা, এবার একটা যেটা বলেছিলাম যে আনলেস, তুমি কিন্তু এই অর যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে বা উইদাউট যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করতে গেলে কিন্তু আনলেসও বসাইতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আনলেস বসাইতে হলে তোমাকে কি ওই সাবজেক্টের পরে নেগেটিভ করতে হবে না, সেন্টেন্সটা তুমি কি কি বলে যে পরে নেগেটিভ ফর্ম আনতে হবে, কারণ আনলেস নিজেই একটা নেগেটিভ। কারণ আমরা জানি আনলেস অর্থ কি, আনলেস অর্থ হলো যদি না। তাহলে তুমি এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে আনলেস দিয়ে করতে পারি? আনলেস ইউ উইল টেক, ইফ ইউ উইল টেক, তুমি চাইলে ইফ প্লাস সাবজেক্ট প্লাস ডু নট, ডিড নট, ডাজ নট দিয়েও করতে পারো, আবার চাইলে কি তুমি আনলেস ব্যবহারও করতে পারো। সেক্ষেত্রে ওই যে সরাসরি নেগেটিভ ফর্মটা থাকবে না, কারণ আমরা জানি একই ক্লোজে দুইটা নেগেটিভ পার্ট কি আসবে না। নেক্সট, ভার্ব প্লাস আইএনজি যুক্ত সেন্টেন্স। বাক্যে যদি এইরকম থাকে গোয়িং হোম, তারপর কি টেকিং রেস্ট, গোয়িং টু মার্কেট এরকম থাকে, তাহলে এইটাকে যদি আমরা কমপ্লেক্স করতে চাই তাহলে আমরা বসবে কি অ্যাজ সিন্স অথবা হোয়েন, অ্যাজ সিন্স অথবা হোয়েন। তাহলে এইখানে যদি সময়কে নির্দেশ করে তাহলে কি বসাবো? হোয়েন বসাবো। তো আমরা এখানে যে সেন্টেন্সটা দেওয়া আছে এটা মূলত কি টাইমকে ইন্ডিকেট করে, সেজন্য কি কমপ্লেক্স করার জন্য কি দিলাম আমরা? শুরুতে হোয়েন দিলাম, এবং কমপ্লেক্সের পরে কিন্তু এই হোয়েনের পরে অবশ্যই একটা সাবজেক্ট আসবে। তাহলে গোয়িং হোম, তাহলে কে বাড়ি গেল? আমি। এখন দেখো আই ফাউন্ড হিম, এটা ভার্বের পাস্ট ফর্ম। আই ফাউন্ড হিম, ফাইন্ড ভার্বের পাস্ট ফর্ম। তাহলে আমাকে নির্দেশ করে কি যে হোয়েনের পরে যে ক্লোজটা থাকবে, হোয়েন যুক্ত ক্লোজটা পাস্ট ফর্মে যাবে। এটা কোন ফর্মে যাবে? পাস্ট ফর্মে যাবে। তাহলে হোয়েন আই ওয়েন্ট হোম, তাহলে এই গো ভার্বটা কোন ফর্মে চলে গেল? গোয়িং ভার্ব। এই যে এটা হয়ে গেল পাস্ট ফর্ম ওয়েন, আর বাকি অংশ কোনো পরিবর্তন হবে না। আর কম্পাউন্ড সেন্টেন্সটা হচ্ছে এই অংশ সহ সেখানে এই অংশ বরাবর তোমার কোঅর্ডিনেট কনজাংশন এন্ড ব্যবহৃত হবে, মাঝখানে এই কমাটা উঠে এন্ড ব্যবহার করলাম। এবং এই ক্ষেত্রেও দেখো এই যে ভার্বটাকে নিয়ে আবার এই যে আমি আসলে একটা ইচ্ছে করি এরকম রেখেছি যাতে তোমাদের এই ভুলগুলো কি না হয়, কারণ ভুলটা যদি একবার চোখে পড়ে তাহলে কিন্তু সেই দ্বিতীয়বার এই ভুলগুলো কি হওয়ার সম্ভাবনা কম থাকে। তাহলে এখানে কিন্তু আইটার দরকার নাই, এই যে আইটার দরকার নেই, কারণ একই ধরনের আই কম্পাউন্ড সেন্টেন্স কি সেম সাবজেক্টের শুরুতে আছে। সো এই সাবজেক্টটার এখানে আর কোনো দরকার নেই। আই ওয়েন্ট হোম, কমা উঠে এন্ড ফাউন্ড হিম, ইট। নেক্সট দেখো টু প্লাস ভার্ব, দ্যাট ইজ ইনফিনিটিভ টু। এটা যদি মাঝখানে থাকে, কোনো শুরুতে মাঝখানেই থাকবে। ইনফিনিটিভ টু প্লাস ভার্ব যখন সেন্টেন্সকে যদি কমপ্লেক্স করতে হয় তাহলে তুমি টু উঠেই বসাবো কি সো দ্যাট, অথবা ইন অর্ডারটাকে বসাইতে পারো, যার অর্থে দাঁড়ায় যাতে। আচ্ছা, এরপরে কিন্তু সাবজেক্ট বসবে, এরপর ক্যান অথবা কুড বসবে। সেক্ষেত্রে তুমি জানো কোথায় ক্যান হবে কোথায় কুড হবে। যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম দেখো, অর্থাৎ এই সেন্টেন্সটা এই যে দেখো এইখানে কিন্তু কেইম আছে, আই কেম টু মার্কেট, কেইম থাকার কারণে এখানে কিন্তু আমরা কুড ব্যবহার করব। এইখানে যদি কাম থাকতো, ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকতো, তাহলে আমরা কি ব্যবহার করতাম? তাহলে কিন্তু ক্যান ব্যবহার করতাম। আর ওইখানে কি হবে? ওইখানে দেখো এই যথাক্রমে আই ওয়েন্ট টু বাই, আই ওয়েন্ট টু, এখানে তুমি চাইলে এন্ড ব্যবহার করতে পারো অথবা কি সো ব্যবহার করতে পারো। ওই কিছু পরে আসি, সেন্টেন্সটা করে দেখি। আচ্ছা দেখো আই কেম টু মার্কেট টু বাই বুক। এখন এইখানে একটা জিনিস খেয়াল করবো, তোমরা কিন্তু ভুল করবো যে ভুলে যে আমি এই টুটা ব্যবহার করলাম। আরে দেখো আমার নিয়মে কি আছে? নিয়মে আছে টু প্লাস ভার্ব, কিন্তু এই টু এর পরে কিন্তু এখানে মার্কেট, মার্কেট ইট ইজ নট এ ভার্ব, ইট ইজ নাউন। সো এই টুটাকে কিন্তু ব্যবহার করা যাবে, ব্যবহার করতে হবে কি এই টুটাকে, কারণ কি এই টু এর পরে কি আছে? ভার্ব আছে, বাই, এটা ভার্ব আছে। সো এইটা হলো এই টুটা আমাদের নির্দিষ্ট বিষয়। তাহলে এই টুটাকে কমপ্লেক্স করতে গেলে কি বসাবো? সো দ্যাট, কি বসাবো? সো দ্যাট, তারপর সাবজেক্ট আনবো। তাহলে কি আই কেম টু মার্কেট সো দ্যাট আই কুড বাই সাম বুক। কুড কেন ব্যবহার করলাম? এই যে কেম আছে, ভার্বের পাস্ট ফর্ম আছে। নেক্সট যাও এই অংশে আই ওয়েন্ট টু মার্কেট, আমি কি আই ওয়েন্ট টু মার্কেট, আই ওয়েন্ট টু বাই, সরি এখানে ভুল হয়েছে, আই এম রিয়েলি সরি। একটা এরকম দেখো যে আই কেম টু মার্কেট and
I came to market and bought some book. I and bought some book. ওই অংশে কি অতীতের এজন্য কি ওই অংশে দুইটা ক্লোজটাই কি পাস্ট ফর্মে চলে যাবে। নেক্সট দেখো আমরা লাস্ট বিকজ অফ অন অ্যাকাউন্ট অফ ওয়েন টু ডিউ টু, এগুলোর অর্থগুলো আসলে জন্য বা কারণে। বিকজ অফ অন অ্যাকাউন্ট অফ ওয়েন টু ডিউ টু এগুলোর অর্থ কি জন্য বা কারণে। এগুলো যদি থাকে তাহলে কমপ্লেক্স কি বসবে, অ্যাজ বসবে, সিন্স বসবে, তো বিকজ বসবে। এরপরে কিন্তু এই যে সি বিকজ অফ অন অ্যাকাউন্ট অফ ওয়েন টু ডিউ টু যুক্ত যে ক্লোজটা আছে সেটা কি সেই ক্লোজ অংশ কিন্তু আমরা এই সিন্স অ্যাজ এবং বিকজ এর একটা সাবজেক্ট নিয়ে আসবো। সিন্স অ্যাজ এবং বিকজ এর পরে কি নিয়ে আসবো, একটা সাবজেক্ট নিয়ে আসবো। এটা একটা কি ক্লোজ হয়ে যাবে, এটাকে আমরা ডিপেন্ডেন্ট ক্লোজ নিয়ে যাবো, তাই না? আচ্ছা, নির্ভরশীল বাক্য অংশ বাক্য তৈরি করব। আর তাহলে আমরা কি করি, দেখো কি আছে, হি কুড নট কাম বিকজ অফ হিজ ইলনেস। তাহলে আমরা এখানে কি দিয়ে করতে পারি, বিকজ দিয়েও করতে পারি, অ্যাজ দিয়েও করতে পারি, সিন্স দিয়েও করতে পারি। তাহলে হি কুড নট কাম বিকজ, তাহলে এই বিকজ অফ উঠে আমরা কি বসাইলাম, বিকজ বসাইলাম। এরপর কি আছে, সাবজেক্ট। কে আসতে পারে না, মানে কে, মানে বিকজ অফ হিজ লেজিনেস, তার অলসতার কারণে আসতে পারে। তাহলে কে কে ছিল অলস, কে, এই যে হিজ, দ্যাট মিন্স হি। তাহলে এই জন্য আমরা সাবজেক্ট নিয়ে আসলাম, হি ওয়াজ লেজি, সাবজেক্ট করে ভালো। এখন ওয়াজ কেন বসাইলাম, তোমাদের প্রশ্ন করে যে স্যার এখানে কেন ওয়াজ আসলো। এই যে দেখো, এই ওয়াজ আসলো বিকজ অফ কুড, কারণ এখানে কুড নট আছে। কুড নট এটা ইন্ডিকেট করে কি, এই টোটাল ঘটনাটাই পাস্টের, এই জন্য কি আমরা এখানে ওয়াজ দিয়ে আসলাম, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সে চলে যাবে। তাহলে আমরা কি পেলাম যে বিকজ অফ অন অ্যাকাউন্ট অফ গোইং টু ডিউ টু, যুক্ত সেন্টেন্সকে কমপ্লেক্স করতে গেলে কি বসবে, সিন্স অ্যাজ অথবা বিকজ, এরপর সাবজেক্ট বসবে এবং কি টেন্স অনুযায়ী এবং পারসন অনুযায়ী ভার্ব হবে। এবং এইখানে একটু ইনকমপ্লিট আছে, দেখো এইখানে অ্যান্ড হবে না, আসলে এখানে অ্যান্ড সো হবে। এবং ডু ইউ নো হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যান্ড সো? অ্যান্ড সো অর্থ কি, অতএব। অ্যান্ড সো অর্থ কি, অতএব। এটা খেয়াল রাখবা, বিকজ অফ অন অ্যাকাউন্ট অফ গোইং টু ডিউ টু অথবা অ্যাজ, সিন্স, বিকজ যুক্ত সেন্টেন্সকে কমপ্লেক্স করতে, কম্পাউন্ড করতে গেলে আমরা কি বসাবো, কোঅর্ডিনেট কনজাংশনের জায়গায় বসবো অ্যান্ড সো, বুঝবে? অ্যান্ড সো, অ্যান্ড সো অর্থ কি, অতএব। তাহলে কি হবে, হি ওয়াজ লেজি অ্যান্ড সো হি কুড নট কাম। নেক্সট দেখো, যদি ব্যক্তিকে সিম্পল সেন্টেন্সে যদি ব্যক্তিকে ইন্ডিকেট করে তাহলে হু বসবে। সিম্পল সেন্টেন্সে বস্তুকে ইন্ডিকেট করলে কমপ্লেক্সে হু বসবে। যদি সময়কে নির্দেশ করে তাহলে কমপ্লেক্সে যদি রিলেটিভ প্রোনাউন হিসেবে কি বসে, সরি সাবঅর্ডিনেট কনজাংশন হিসেবে কি বসাবো, হোয়ার বসাবো। যদি স্থানকে নির্দেশ করে তাহলে কি বসাবো, হোয়ার। এবং যথারীতি কম্পাউন্ড সেন্টেন্সে কি বসবে, অ্যান্ড বসবে। তাহলে আমরা দেখি, আই স এ ফ্লাইং বার্ড। আচ্ছা, এখানে আমি কি একটা উড়ন্ত পাখি দেখলাম, তাহলে এখানে কাকে নির্দেশ করে, আসলে একটা প্রাণীকে নির্দেশ করে। তো আমরা কি বসাবো, হুইজ বসাবো, কারণ এটা ব্যক্তিবাচক না বস্তুবাচক, তো আমাদের কি হবে, হুইজ হবে। তাহলে আই স এ বার্ড, এরপর কি বার্ডের পরে আমরা ওই যে রিলেটিভ প্রোনাউনটা যেটাকে আমরা কি বলতে পারি যে সাবঅর্ডিনেট কনজাংশন, সেটা আসবে কি, হুইজ। তাহলে আই স এ বার্ড হুইচ ওয়াজ ফ্লাইং। আচ্ছা, এরপর কম্পাউন্ড সেন্টেন্সে এই অংশটাকে আমরা দুইটা ভাগ করব, যে আমি একটা পাখি দেখলাম এবং সেটা কি উড়তেছিল। তাহলে আই স এ বার্ড এন্ড ইট ওয়াজ ফ্লাইং। এখানে কনজাংশন হিসেবে কি ব্যবহার করলাম, কোঅর্ডিনেট কনজাংশন এন্ড ব্যবহার করলাম। নেক্সট লাস্ট ওয়ান, বিসাইডস বোথ। আমরা জানি এই বিসাইড অর্থ কি, ছাড়াও। অ্যাকচুয়ালি এখানে স্পেলিং মিস্টেক, এখানে বিসাইডস হবে, নট বিসাইড, বিসাইডস। আর কারণ there is a difference between beside and besides. Beside অর্থ হলো পাশে, আর besides অর্থ কি, ছাড়াও, এছাড়াও। beside this ledger I have another two. এই লেজারটা ছাড়াও কি আমার আরো দুইটা আছে। এই besides আর এই একটা এর জন্য কিন্তু ই হয়ে যায়, পরিবর্তন হয়ে যায় অর্থ। হ্যাঁ, he sat beside me, সে আমার পাশে বসলো। তাহলে আর এটা হবে কি, আর যদি এই besides s দেওয়া হয় তাহলে কি হবে, ছাড়াও। আচ্ছা, দেখো বিসাইড থাকলে কি হবে, বিসাইড বিং এ গুড স্টুডেন্ট, এটা থাকলে কি হবে, হোয়াইল হবে। কমপ্লেক্সে কি হবে, হোয়াইল হবে। আর কম্পাউন্ডে কি হবে, নট অনলি বাট অলসো। তাহলে খেয়াল করো যে বিসাইডস এবং বোথ যুক্ত সেন্টেন্সে যদি কমপ্লেক্স করতে চাও তাহলে হোয়াইল বসবে, কম্পাউন্ড করতে গেলে কি বসবে, নট অনলি বাট অলসো। একটা জিনিস মনে রাখতে হবে, আসলে এই তোমার বিসাইড এবং বোথ যুক্ত সেন্টেন্সটা বেশি আছে কম্পাউন্ড, কমপ্লেক্সটা খুব একটা আসে না, এটা কম্পাউন্ডের ব্যবহারটা বেশি। তাহলে বিসাইডস বিং এ গুড স্টুডেন্ট হি ইজ এ গুড প্লেয়ার, একজন ভালো ছাত্র ছাড়াও সে একজন ভালো খেলোয়াড় হবে। তাহলে হোয়াইল এটা কি হবে, হোয়াইল প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব হবে, হোয়াইল হি ইজ এ গুড স্টুডেন্ট হি ইজ এ গুড প্লেয়ার অলসো।
এরপর এখানে কি হবে নট অনলি হোয়াট হাউস, আমরা নট অনলি হোয়াট হাউস দিয়ে কি জানি যে এটাও না ওটাও, মানে একই ব্যক্তির যখন কি দুইটা গুণ প্রকাশ করা হয় বা পাশাপাশি দুইটা জিনিস প্রকাশ করা হয় তখন কি ব্যবহার করা হয় নট অনলি হোয়াট হাউস। তাহলে কি হবে নট হি ইজ নট অনলি এ গুড স্টুডেন্ট but also a good player. Dear students, no more today. Next class I will come for you, and this class I will try to solve some problem regarding these rules. No more today. Till then, Allah Hafiz. Take care of you. Obviously follow the rules of them. No more today. Allah Hafiz.